আপনার বাসায় যদি এই জিনিসটা থাকে তাহলে ভাই দারোয়ানের প্রয়োজন নেই, এইটা থাকলে চোর কিন্তু পালাবে। কারণ এইটা আপনার বাসায় ইউজ করতে পারবেন, আউটডোরে ইউজ করতে পারবেন, আপনার খামার বাড়িতে ইউজ করতে পারবেন, মোট কথা আপনি সব জায়গায় এটা ইউজ করতে পারবেন। এইটাতে 2K রেজুলেশনের দুইটা লেন্স রয়েছে, এই যে দেখেন উপরের দিকে একটা, নিচের দিকে একটা। ওয়াটারপ্রুফ ডিজাইনে তৈরি সিসিটিভি ক্যামেরাটাতে কিন্তু স্পেশাল কিছু ফিচার আছে, যেমন হিউম্যান ডিটেকশন, ভেহিকেলস ডিটেকশন, তাছাড়া কালার নাইট ভিশন, ডুয়েল রোটেশন, এরকম আরও কিন্তু ইন্টারেস্টিং অনেক ফিচার্স আছে। আজকের ভিডিওতে মূলত সেই সব নিয়েই কথা বলবো। চলুন তাহলে একটা করে শুরু করা যায়। আজকে আমরা এই সিসিটিভি ক্যামেরাটার ভালো দিকের পাশাপাশি এর মন্দ দিকগুলো নিয়েও কথা বলবো, যাতে আপনার ডিসিশন নিতে সুবিধা হয় যে এটা আসলে এই বাজেটের মধ্যে কেমন, আর এটার এই মুহূর্তে প্রাইস কেমন সেটা কিন্তু আমি স্ক্রিনে দেখাচ্ছি। তার আগে আমরা একটু দেখি যে এর বক্স কন্টেন্টে কী কী রয়েছে। ওকে, বক্সটাকে ওপেন করার পরেই আমরা কিন্তু আমাদের সেই সিসিটিভি ক্যামেরাটাকে পাচ্ছি। তারপরে এটার সাথে প্রয়োজনীয় সব কিছুই পাচ্ছি। এটা সেট করার জন্য ড্রিল টেমপ্লেটগুলো সব দিয়ে দিয়েছে। তারপর এখানে ওয়াটারপ্রুফের যে কিট আছে সেইগুলো দিয়ে দিয়েছে। তারপর স্ক্রু কিট আছে সেগুলোও দিয়ে দিয়েছে। এতে একটা পাওয়ার অ্যাডাপ্টার রয়েছে। এই হচ্ছে মূলত বক্সের কন্টেন্ট। এবার চলেন আমরা মূল রিভিউয়ে যাই। প্রথমেই আমরা ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি। এটা কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের, প্লাস্টিক হলেও কিন্তু বেশ সলিড, মোটেও চিপ ফিল হয় না। আর ডিজাইনটা ডোম ক্যামেরার ডিজাইন হিসেবে বেশ চমৎকার লেগেছে আমার কাছে। আর এখানে কিন্তু দুইটা ডেডিকেটেড অ্যান্টিনা কিন্তু রয়েছে। এই যে দুইটা ক্যামেরা রয়েছে, এইটা জাস্ট এইভাবে ঘুরবে, ঠিক আছে। পাশাপাশি এইটা উপরের দিকেও কিন্তু ঘুরবে, অর্থাৎ উপরেরটা হচ্ছে 324 ডিগ্রি পর্যন্ত ঘোরানো যাবে। নিচের যে ক্যামেরাটা রয়েছে এটা 220 ডিগ্রি পর্যন্ত কিন্তু ঘুরবে। 220 ডিগ্রি হচ্ছে জাস্ট এইভাবে ঘুরবে, আর এই দিকে ঘুরবে হচ্ছে উপরে নিচে হবে, জাস্ট এইটা হচ্ছে 10 ডিগ্রি পর্যন্ত। মোট কথা হচ্ছে ক্যামেরাটাকে আপনি ঠিক যেইভাবে চান সেভাবে কিন্তু আপনি ঘোরাতে পারবেন। এইখানে কিন্তু আপনার ফ্লেক্সিবিলিটি রয়েছে। আপনি চাইলে একই সাথে কিন্তু আপনি উপরে নিচে ডানে বামে সব দিকের ছবি কিন্তু বা ভিডিও কিন্তু আপনি ক্যাপচার করতে পারবেন। আর এটি ফুললি অটোমেটিক রোটেশনাল, সো এটা যে আপনাকে ম্যানুয়ালি ঘোরাতে হবে সেটা না। এইটা যখন স্পেশালি হিউম্যান ডিটেক্ট করে বা ভেহিকেল ডিটেক্ট করে, ঠিক তখন আসলে একটা মানুষ যেদিকে যায় সে কিন্তু সেই দিকেই ঘুরতে শুরু করে, ঠিক আছে। সো এইটা কিন্তু একটা ভালো দিক যে আপনাকে ম্যানুয়ালি কিছু করতে হচ্ছে না, মানে ক্যামেরায় একটা দারোয়ানের মতো নজর রাখতে পারছে যে ভাই আপনি কোন দিকে যাচ্ছেন, তাকেই হচ্ছে সে ডিটেক্ট করতে পারছে। এই ক্যামেরাটি ইনস্টল করা কিন্তু খুব সহজ। আপনারা যদি গুগল প্লে স্টোরে যান বা অ্যাপ স্টোরে যান, ইসবির যে অ্যাপস আছে সেটাকে জাস্ট আপনি ইনস্টল করে এইটাকে জাস্ট আপনার অ্যাপ দিয়ে কানেক্ট করে ফেলবেন আপনার ফোনের সাথে। এইটা খুবই সহজ, বলতে পারেন প্লাগ অ্যান্ড প্লে, ঠিক আছে। এখানে পাওয়ার দিবেন, জাস্ট এটা অ্যাপসটাকে কানেক্ট করবেন, কানেক্ট করলেই আপনার অ্যাপসের মাধ্যমে সব কিছু কন্ট্রোল করতে পারবেন। ওইখানে সব কিছু ফুটেজ দেখতে পারবেন। আপনি চাইলে অ্যাপস থেকে সরাসরি ছবি তুলতে পারবেন। 360 ডিগ্রিতে আপনি প্যানোরামাতে ছবি তুলতে পারবেন। পাশাপাশি যে ভিডিওগুলো ক্যাপচার হচ্ছে আপনি চাইলে আপনার স্মার্টফোনের মেমোরিতে ইনস্ট্যান্ট সেইগুলোকে আপনি রেকর্ডও করতে পারবেন। অর্থাৎ অ্যাপস দিয়ে আপনি ফুললি এটাকে কন্ট্রোল করতে পারবেন। এছাড়া এটাতে দেখেন আপনার এনভিআর বা ডিভিআর লাগানোর মতো এখানে কিন্তু ল্যান্ড পোর্টের কানেকশন কিন্তু রয়েছে। সো এছাড়াও এটা ওয়াইফাই দিয়ে ফোনের সাথে কানেক্ট করতে পারবেন। এখন অনেকে বলতে পারেন যে না আমি এখানে যদি রেকর্ড করতে চাই, হ্যাঁ সেই সুবিধাটাও আছে। এখানে কিন্তু মেমোরি কার্ড ব্যবহারের সুযোগ আছে, যেটা 512 জিবি পর্যন্ত ব্যবহার করতে পারবেন। আবার অনেকের একটা প্রশ্ন থাকতে পারে, ভাই এখন যদি ক্যামেরাটা খুলে নিয়ে যায় চোর, সেই ক্ষেত্রে আমি কি করবো? ধরেন আমি এনবিআর বা ডিভিআর ইউজ করলাম না, সেই ক্ষেত্রে আপনি তাদের যে ক্লাউড সার্ভার আছে সেখানে কিন্তু আপনি চাইলে এই ডাটাগুলো স্টোর করে রাখতে পারেন। অর্থাৎ ক্যামেরা নিয়ে গেল, বাট আপনি সেইখান থেকে কিন্তু আপনার ফুটেজগুলো আপনি সংগ্রহ করতে পারবেন। এবারে আমরা ক্যামেরা পারফরমেন্স নিয়ে কথা বলি। এখানে কিন্তু আপনারা দুটোতেই 2K রেজুলেশনের অর্থাৎ 2560x1440 পিক্সেলের দুইটা ক্যামেরা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আর ফুটেজের কোয়ালিটি কিন্তু আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। ডিটেলস অ্যান্ড শার্পনেস বেশ ভালোভাবে ধরে রাখতে পেরেছে। ইনডোর এক্সপিরিয়েন্স বেশ ভালোই ছিল, কিছুটা নয়েসের দেখা পাওয়া যায় আর কি। আর এটা ইনডোরে কিন্তু আমরা ডাইনামিক রেঞ্জটা যথেষ্ট ভালো পেয়েছি। আর যখন আমরা আউটডোরে যাচ্ছিলাম আউটডোরের পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো পেয়েছি, ডাইনামিক রেঞ্জটাও কিন্তু বেশ ভালোভাবে ক্যাপচার করতে পেরেছে। আর যখন আমরা কালার নাইট ভিশনটা অন করেছি তখন আমরা এখানে কিছুটা নয়েজ অ্যান্ড গ্রেন পেয়েছি। আর কালার নাইট ভিশনে কিন্তু 40 মিলিমিটার পর্যন্ত কিন্তু ক্যাপচার করতে পারে। কালার নাইট ভিশনের পারফরমেন্স কিন্তু আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। সো সব মিলে ক্যামেরা পারফরমেন্সটা আমার কাছে ঠিকঠাকই লেগেছে।
ওয়াইফাইয়ের ক্ষেত্রে এটা কিন্তু 2.4 গিগাহার্টসে চলে। সো আমরা এই প্রাইস রেঞ্জের মধ্যে মাস্ট বি কিন্তু 5G প্রত্যাশা করেছিলাম। আর এটাতে ডেডিকেটেড অ্যান্টেনা থাকা সত্ত্বেও যেটুকু কাভারেজ আমি আশা করেছিলাম আসলে সেটুকু পাইনি। আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাটায় আর একটু বেটার পারফরমেন্স দরকার ছিল। এই ক্যামেরাটা যেহেতু ইনডোরের পাশাপাশি আউটডোর ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে, সো এটা 30°C থেকে শুরু করে 50°C পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে পারে। আর এই ক্যামেরার ডিজাইনটা হচ্ছে ওয়াটারপ্রুফ, সো বৃষ্টির পানিতে কিন্তু খুব সহজে নষ্ট হবে না। আমরা যদি এই ক্যামেরাটার স্পেশাল ফিচারের কথা বলি তাহলে বলবো যে এখানে ইন্টেলিজেন্ট ডিটেকশন আছে, অর্থাৎ এইটাতে হিউম্যান ডিটেকশন আছে। প্রথমত হচ্ছে যদি ক্যামেরার সামনে কোনো মানুষ চলে আসে তখন এটাকে সে ডিটেক্ট করে ফেলে এবং মানুষটা যেদিকে যায় সেদিকে সে কিন্তু মুভ করে এটাকে ডিটেক্ট করতে পারে। সেকেন্ড অপশনটা হচ্ছে ভেহিকেলস, মানে কোনো গাড়ি চলে আসলে সেটাকে সে ডিটেকশন করতে পারে। এই দুটো জিনিস বেশ কাজের। এই ক্যামেরা দিয়ে 8x পর্যন্ত জুম করা যায়। সো আমরা জুমের কোয়ালিটি আমরা দেখলাম যে 4x পর্যন্ত বা 4x বা 5x এর মাঝামাঝিতে একটু ভালো থাকে, বাট তারপরে গেলেই কিন্তু দেখা যায় যে কিছুটা ফেটে যায়। সো আপনি 5x পর্যন্ত মোটামুটি চলনসই কিন্তু আপনারা ফুটেজ পেয়ে যাবেন। এই ক্যামেরাটাতে 2 ওয়েতে কিন্তু কথা বলার সুযোগ আছে, অর্থাৎ আপনি অ্যাপসের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন না কেন জাস্ট আপনি কথা বলবেন, এইটা ক্যামেরাটা যেখানে থাকবে সেখানে থাকা মানুষজন খুব ভালোভাবেই শুনতে পারবে এবং তারা আপনার প্রশ্নের উত্তর দিলে এখানে মাইক্রোফোন আছে সেখান থেকেও সে শুনতে পারবে। আর এইটার সাউন্ডটা কিন্তু বেশ লাউড। আমি দেখলাম যে মোটামুটি ধরেন একটা ছোট রুম তো কাভারেজ করতে পারবে, একটু বড় রুম ডাইনিং রুমও যদি থাকে ঠিক আছে সেখান থেকেও কিন্তু মোটামুটি লাউডলি আপনি এটাকে হ্যান্ডেল করতে পারবেন। তবে একদম ক্রাউডি এরিয়া বা একদম রোডের সাইডে চলে গেলে তখন হয়তো এতটা কাভারেজ হয় না, বাট মোটামুটি ইনডোরে ভালো কিন্তু সাউন্ড পাওয়া যায়। আর এতে কিন্তু অ্যালার্ম সিস্টেম আছে যেটাতে প্রেস করলে দেখলাম যে শব্দটা বেশ লাউড হয়। মোটামুটি আপনি বলতে পারেন যে একটা বড় রুম ঠিক আছে বেশ শব্দে ভরে যাবে এমন একটা অবস্থা। সো গাইস, এই হচ্ছে মূলত আমার আজকের ভিডিও। আমি কিন্তু এইচবিজের এই ক্যামেরাটা ছাড়াও আমার পার্সোনাল ইউজের জন্য আমি কিন্তু আরও কয়েকটা ক্যামেরা ইউজ করে থাকি। পারফরমেন্স কিন্তু বেশ দারুণ, আর বিশেষ করে আমার এটা একটু কম বাজেটের, বাট এইটা যে বাজেটে সেই হিসাবে কিন্তু বেশ দারুণ পারফরমেন্স দিয়েছে। সো সব মিলিয়ে এইটা এই বাজেটে পার্সোনাল ইউজের জন্য যে কাউকে সাজেস্ট করার মতো একটা সিসিটিভি ক্যামেরা। তারপরে এটা সম্পর্কে আপনার অভিমত আপনি চাইলে জানাতে পারেন কমেন্ট সেকশনে। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।